आउज़ुबिल्लाहि मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वाहलुल उक़्दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 174তম ভিডিও পোস্ট করতে যাচ্ছি, যেখানে আমরা সৃষ্টির সূচনা অধ্যায়টি শুরু করব। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। 2959 নম্বর হাদিস। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন বনি তামিমের একদল লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাজির হলো। তখন তিনি তাদেরকে বললেন, হে বনি তামিম, সুসংবাদ গ্রহণ করো। তারা বলল, আপনি সুখবর দিয়েছেন তো ভালোই, এখন কিছু মাল দান করুন। এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা বিবর্ণ হয়ে গেল। ইতিমধ্যে ইয়ামানের লোকজন এসে পড়ল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ইয়ামানের লোকেরা, বনি তামিম তো সুসংবাদ গ্রহণ করলো না, তোমরা তা গ্রহণ করো। তারা বলল, আমরা গ্রহণ করলাম। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির সূচনা ও আরশ সম্পর্কে বলতে আরম্ভ করলেন। এমন সময় এক লোক এসে বলল, হে ইমরান, তোমার সাওয়ারি অর্থাৎ উষ্ট্রি পালিয়ে গিয়েছে। ইমরান এ বলে আক্ষেপ করলেন, হায়, আমি যদি উঠে না যেতাম। 2960 নম্বর হাদিস। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার উষ্ট্রিটি দরজার সাথে বেঁধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হলাম। তখন তার দরবারে বনি তামিমের কিছু লোক এলো। তিনি বললেন, হে বনি তামিম, সুসংবাদ নিও। তারা দুবার বলল, আপনি সুসংবাদ তো শোনালেন, এবার কিছু দানও করুন। একটু পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ইয়ামানবাসী কিছু লোক এলে তিনি তাদেরকে বললেন, হে ইয়ামানবাসী, সুসংবাদ নিও। বনি তামিমের লোকেরা তো তা প্রত্যাখ্যান করল। তারা বলল, হে আল্লাহর রাসূল, আমরা তা গ্রহণ করলাম। আমরা বিধান সম্পর্কে আপনার নিকট হতে কিছু জানতে এসেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রথমে একমাত্র আল্লাহই ছিলেন এবং তিনি ছাড়া আর কিছুই ছিল না। তারপর পানির উপর তার আরশ স্থাপিত হলো। পরে আল্লাহ জিকিরের আধারে প্রত্যেক বস্তুর বিবরণ লিখলেন এবং আসমান জমিন সৃষ্টি করলেন। এই সময় জনৈক ব্যক্তি উচ্চস্বরে বলে উঠল, হে ইবনে হুসাইন, আপনার উষ্ট্র পালিয়েছে। তখন আমি চলে গেলাম, দেখলাম উষ্ট্রটি এতদূর ভেঙে গিয়েছে যে তারও আমার মধ্যে মরিচিকাময় প্রান্তরের ব্যবধান সৃষ্টি হয়েছে। আল্লাহর শপথ, তখন আবার মনে হলো, যদি আমি উষ্ট্রিটিকে একেবারেই পরিত্যাগ করতাম। ঈসা রাকাবা থেকে তিনি কায়েস ইবনে মুসলিম হতে তিনি তারেক ইবনে শিয়াব হতে বর্ণনা করেছেন। তারেক বলেছেন, আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্যে স্থানে দাঁড়ালেন এবং সৃষ্টির সূচনা সম্পর্কে আমাদেরকে জানালেন। এমনকি জান্নাতবাসী ও জাহান্নামবাসী তাদের নিজ নিজ নির্দিষ্ট স্থানে চলে গেল। ওই কথাটি যে মনে রাখতে পেরেছে মনে রেখেছে, আর যে ভুলবার সে ভুলে গেছে। 2961 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহামহিমান্বিত আল্লাহ বলেন, আদম সন্তান আমাকে গালমন্দ বলে, অথচ আমাকে গালমন্দ বলা তার পক্ষে শোভনীয় নয়, আর আমাকে মিথ্যা প্রতিপন্ন করে, অথচ তা করা তার উচিত নয়। নিশ্চয়ই আমার সন্তান আছে। তার এই উক্তি আমাকে তার গালমন্দ বলা এবং আল্লাহ যেরূপ আমাকে প্রথমে সৃষ্টি করেছেন সেভাবে পুনঃ সৃষ্টি করবেন না, তার এই উক্তি আমাকে তার মিথ্যা প্রতিপন্ন করা। 2962 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যখন সৃষ্টির কাজ সম্পূর্ণ করলেন তখন তার কিতাবে অর্থাৎ লৌহে মাহফুজে লিখে নিলেন, নিশ্চয়ই আমার ক্রোধের চেয়ে আমার মমতা প্রবল এবং তা আরশের উপর আল্লাহর নিকট বিদ্যমান। 2963 নম্বর হাদিস। হযরত আবু সালমা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কয়েকজন লোকের সাথে জমি নিয়ে তার বিবাদ ছিল। আবু সালমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের নিকট এসে বিষয়টি প্রকাশ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আবু সালমা, জমি জমা এড়িয়ে চলো, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এক বিঘত পরিমাণও জোর জবরদস্তি করে আত্মসাৎ করেছে, সপ্তস্তর জমিনের গলবেড়ি তার গলায় পরিয়ে দেয়া হবে। 2964 নম্বর হাদিস। হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কারো জমিনের ক্ষুদ্রতম অংশ আত্মসাৎ করেছে, কিয়ামত দিবসে সপ্তস্তর জমিনের নিচে তাকে ধসিয়ে দেওয়া হবে। 2965 নম্বর হাদিস। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যেদিন আকাশমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন সেদিন কাল যেরূপ ছিল অর্থাৎ বছর আবর্তিত হতে হতে আজও তা সেই অবস্থায় বিদ্যমান রয়েছে। বছরে 12 মাস, এর মধ্যে 4 মাস মহাসম্মানিত। ওই 4 মাসের ভিতর জিলকদ, জিলহিজ ও মুহররম মাস 3টি পরপর রয়েছে। বাকি মাসটি একক রজব, তা জুমাদা ও শাবান মাসের মধ্যে অবস্থিত। 2966 নম্বর হাদিস। হযরত যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
আরওয়া নামক এক মহিলা তার ধারণা অনুযায়ী অভিযোগ পেশ করল যে সাঈদ তার হক নষ্ট করেছেন, তাই তার বিরুদ্ধে মহিলাটি মারওয়ানের নিকট মামলা দায়ের করল। সাঈদ বললেন যে মহিলার সামান্যতম হকও কি আমি নষ্ট করতে পারি? অথচ আমি সাক্ষ্য দিচ্ছি, নিঃসন্দেহে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি 1 বিঘত জমি জবরদস্তি আত্মসাৎ করল, কিয়ামত দিবসে সপ্তস্তর জমিনের শৃঙ্খল তার গলায় পরানো হবে। ইবনে আবু জিনাদ হেসাম ও তার পিতা হতে বর্ণনা করতে গিয়ে কথাগুলো উল্লেখ করেছেন যে আমাকে সাঈদ ইবনে জায়েদ এভাবে বলেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত ছিলাম। কিয়ামতের পূর্বে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। 2967 নম্বর হাদিস। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা সূর্য অস্তমিত হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, তুমি কি জানো সূর্য কোথায় যায়? আমি বললাম, আল্লাহ তার রসূলই ভালো জানেন। তিনি বললেন, তা যেতে যেতে আরশের নিচে উপনীত হয়ে আল্লাহ তাআলাকে সিজদা করে, তারপর পুনরায় উদিত হওয়ার অনুমতি প্রার্থনা করে এবং তাকে অনুমতি দেয়া হয়। অচিরে এমন একদিন আসবে যখন সে সিজদা করবে কিন্তু তা কবুল হবে না, এবং অনুমতি প্রার্থনা করবে কিন্তু আর অনুমতি মিলবে না, বরং তাকে বলা হবে যে পথে এসেছো সে পথে ফিরে যাও। তখন সে পশ্চিম দিক হতেই উদিত হবে। এটাই হলো আল্লাহ তাআলার এই বাণীর মর্ম, এবং সূর্য তার নির্ধারিত কক্ষপথে পরিভ্রমণ করে ওটাই সর্বশক্তিমান মহাজ্ঞানী আল্লাহর নির্ধারিত বিধান। 2968 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, কিয়ামত দিবসে চন্দ্র সূর্যকে সংকুচিত করা হবে, অর্থাৎ নিষ্প্রভ করে দেয়া হবে। 2969 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে তার নিকট বর্ণনা করা হয়েছে, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারো মৃত্যু ও জন্মের কারণে সূর্য ও চন্দ্রগ্রহণ হয় না, বরং এই দুটোই আল্লাহর অগণিত নির্দেশাবলীর মধ্যে দুটি নির্দেশন। যখন তোমরা তা দেখবে তখন নামাজ পড়বে। 2970 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই সূর্য ও চন্দ্র আল্লাহর অসংখ্য নির্দেশনের মধ্যে দুটি নির্দেশন। চন্দ্র ও সূর্য গ্রহণ কারোর মৃত্যু ও জন্মের কারণে হয় না। যখন তোমরা তা হতে দেখবে তখন আল্লাহকে স্মরণ করবে। 2971 নম্বর হাদিস। হযরত ইবনে শিহাব ওয়ারওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহের সূত্রে বর্ণনা করেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের দিন দাঁড়ালেন, অতঃপর তাকবীর বললেন এবং দীর্ঘ কিরাত পড়লেন। এরপর দীর্ঘ সময় রুকুতে থাকলেন। তারপর সামিউল্লাহ লিমান হামিদা বলে মস্তক ওঠালেন এবং পূর্বের মতো দাঁড়িয়ে গেলেন। এবার দীর্ঘ কিরাত পড়লেন। এই কিরাত প্রথম কিরাত অপেক্ষা ছোট ছিল। পুনরায় তিনি একটি লম্বা রুকু করলেন। প্রথম রাকাতে রুকুর তুলনায় এটা সংক্ষিপ্ত ছিল। এরপর লম্বা সিজদা করলেন। তারপর দ্বিতীয় রাকাতেও ওই রূপই করলেন। শেষে সালাম ফেরালেন। এই সময় সূর্যের কিরণ বেড়ে গেল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকজনকে লক্ষ্য করে বিবৃতি দিলেন, সূর্য ও চন্দ্রগ্রহণ সম্বন্ধে বললেন, নিঃসন্দেহে এটা হলো আল্লাহর নির্দেশনা সমূহের মধ্যে দুটি নির্দেশন। কারোর মৃত্যু ও জন্মের কারণে এটা সংঘটিত হয় না। যখন তোমরা তা সংঘটিত হতে দেখবে নামাজের দিকে দৌড়ে যাবে। 2972 নম্বর হাদিস। হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য ও চন্দ্রগ্রহণ কারো মৃত্যু বা জন্মের কারণে সংঘটিত হয় না, বরং এই দুটি আল্লাহর অগণিত নিদর্শন সমূহের মধ্যে দুটি নিদর্শন মাত্র। যখন তোমরা তা সংঘটিত হতে দেখবে সাথে সাথে নামাজ আদায় করবে। রহমত ও গজবের বায়ু। 2973 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পূর্বের অর্থাৎ পূব দিকের বায়ু দিয়ে আমাকে সাহায্য করা হয়েছে, আর পশ্চিম দিকের বায়ু দিয়ে আদ জাতিকে ধ্বংস করা হয়েছে। 2974 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল, যখন তিনি আকাশে মেঘ দেখতেন তখন একবার সামনে অগ্রসর হতেন, আবার পিছনে সরে আসতেন। কখনো গৃহে প্রবেশ করতেন, আবার বাইরে আসতেন এবং তার চেহারা বিবর্ণ হয়ে যেত। পরে আসমান বৃষ্টি বর্ষণ করলে তার এই অবস্থার সমাপ্তি ঘটত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই অবস্থা সম্পর্কে তার সাথে আলোচনা করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জানি না গজবের মেঘ দেখে আদ জাতি যে উক্তি করেছিল, এ মেঘ তদ্রূপ গজবের মেঘও তো হতে পারে। এর স্বাদ হচ্ছে, অতঃপর তারা যখন মেঘপুঞ্জ তাদের উপত্যকার দিকে অগ্রসর হতে দেখল তখন তারা বলে উঠল, এটা তো সেই মেঘরাশি যা আমাদের উপর বর্ষিত হবে, বরং তা সেই ভয়ঙ্কর ঝটিকা বায়ু যা তোমরা দ্রুত পেতে চেয়েছিলে, যাতে ক্লেশদায়ক আযাব বিদ্যমান। ফেরেশতাদের প্রসঙ্গ। 2975 নম্বর হাদিস।
হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বলেছেন, নিশ্চয়ই ফেরেশতাদের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম ইহুদিদের শত্রু। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লানাহনুস সাফুন, এর অর্থ আমরা ফেরেশতারা। 2976 নম্বর হাদিস। হযরত কতাদা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে তিনি মালিক ইবনে সাহসা হতে বর্ণনা করেছেন। তিনি মালিক বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কাবার পাশে নিদ্রা ও জাগরণ এই দুই অবস্থার মাঝামাঝি ছিলাম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু ব্যক্তির মাঝে নিজেকে উল্লেখ করে বলেন, আমার কাছে স্বর্ণের তস্তরি নিয়ে আসা হলো, যা হেকমত ও ইমানে পরিপূর্ণ ছিল। আমার বক্ষ হতে উদরের নিচ পর্যন্ত বিদীর্ণ করা হলো। তারপর উদর এর ভিতরে জমজমের পানি দিয়ে ধৌত করা হলো এবং তা হেকমত ও ইমান দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হলো। তারপর আমার কাছে একটি সাদা চতুষ্পদ জন্তু আনা হলো, যা খচ্চর হতে ছোট এবং গাধা হতে বড়, অর্থাৎ বুরাক, যার শাব্দিক অর্থ অতি দ্রুতগতি সম্পন্ন বিদ্যুৎ বিশেষ। এরপর তাতে আহরণ করে আমি জিবরাইল আলাইহিস সালাম সহ চলতে লাগলাম এবং দুনিয়ার নিকটতম আসমানে গিয়ে উপনীত হলাম। জিজ্ঞেস করা হলো, কে? উত্তর দেয়া হলো, আমি জিবরাইল আলাইহিস সালাম। জিজ্ঞেস করা হলো, তোমার সাথে কে? উত্তর দেয়া হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানতে চাওয়া হলো, তাকে কি আনতে প্রেরণ করা হয়েছিল? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। বলা হলো, স্বাগতম, আপনার শুভাগমন কতই না উত্তম। এরপর আমি আদম আলাইহিস সালামের নিকট পৌঁছালাম, তাকে সালাম করলাম। তিনি বললেন, স্বাগতম। তারপর আমরা দ্বিতীয় আসমানে পৌঁছালাম। জিজ্ঞেস করা হলো, কে? বলা হলো, আমি জিবরাইল আলাইহিস সালাম। জিজ্ঞেস করা হলো, তোমার সাথে কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞেস করা হলো, তাকে কি আহ্বান করা হয়েছে? তিনি বললেন, হ্যাঁ। বলা হলো, স্বাগতম, আপনার শুভ আগমন কতই না উত্তম। তারপর ঈসা আলাইহিস সালাম ও ইয়াহইয়া আলাইহিস সালামের নিকট পৌঁছালাম। তারা বললেন, স্বাগতম হে ভাই ও নবী। এরপর আমরা তৃতীয় আসমানে উপনীত হলাম। জিজ্ঞেস করা হলো, কে? জবাব দেয়া হলো, জিবরাইল আলাইহিস সালাম। প্রশ্ন করা হলো, সাথে কে? জবাব দেয়া হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানতে চাওয়া হলো, তাকে কি আনতে প্রেরণ করা হয়েছিল? উত্তর দেয়া হলো, হ্যাঁ। বলা হলো, স্বাগতম, আপনার আগমন কতই না উত্তম। অতঃপর আমি ইউসুফ আলাইহিস সালামের নিকট গেলাম এবং তাকে সালাম করলাম। তিনি বললেন, স্বাগতম হে ভাই ও নবী। এবার আমরা চতুর্থ আসমানে গমন করলাম। প্রশ্ন করা হলো, কে? বলা হলো, জিবরাইল আলাইহিস সালাম। প্রশ্ন করা হলো, সাথে কে? বলা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন করা হলো, তাকে কি আহ্বান করা হয়েছে? জানানো হলো, হ্যাঁ। বলা হলো, স্বাগতম, আপনার আগমন কতই না উত্তম। এরপর আমরা ইদ্রিস আলাইহিস সালামের নিকট পৌঁছে তাকে সালাম করলাম। তিনি বললেন, স্বাগতম হে ভাই ও নবী। তারপর আমরা পঞ্চম আসমানে গেলাম। প্রশ্ন উত্তর হলো, যেমন প্রশ্ন কে? উত্তর জিবরাইল আলাইহিস সালাম। প্রশ্ন সাথে কে? উত্তর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন, তাকে কি ডাকা হয়েছে? উত্তর, হ্যাঁ। বলা হলো, স্বাগতম, আপনার আগমন কতই না আনন্দজনক। তারপর আমরা হারুন আলাইহিস সালামের নিকট হাজির হয়ে তাকে সালাম করলাম। তিনি বললেন, স্বাগতম হে ভাই ও নবী। তারপর আমরা ষষ্ঠ আসমানে গিয়ে পৌঁছালাম। প্রশ্ন, কে? উত্তর জিবরাইল আলাইহিস সালাম। প্রশ্ন, সাথে কে? উত্তর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রশ্ন, ডাকা হয়েছে কি? উত্তর, হ্যাঁ। বলা হলো, সুস্বাগতম, আপনার শুভাগমন কতই না আনন্দদায়ক। তারপর আমি মুসা আলাইহিস সালামের নিকট পৌঁছালাম এবং তাকে সালাম করলাম। তিনি বললেন, স্বাগতম হে ভাই ও নবী। যখন আমরা অগ্রসর হতে লাগলাম তখন মুসা আলাইহিস সালাম কেঁদে দিলেন। জিজ্ঞেস করা হলো, কাঁদছেন কেন? বললেন, হে আল্লাহ, এ ছেলে আমার পরে যে নবী হয়েছে তার উম্মত আমার উম্মত অপেক্ষা অধিক পরিমাণে জান্নাতে প্রবেশ করবে। এরপর আমরা সপ্তম আসমানে উঠলাম। প্রশ্ন, কে? উত্তর জিবরাইল আলাইহিস সালাম। প্রশ্ন, তোমার সাথে কে? জবাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রশ্ন, তাকে কি আহ্বান করা হয়েছে? জবাব, হ্যাঁ। বলা হলো, স্বাগতম, তার আগমন কতই না আনন্দের। অতঃপর আমি ইব্রাহিম আলাইহিস সালামের খেদমতে হাজির হয়ে তাকে সালাম করলাম। তিনি বললেন, স্বাগতম হে সন্তান ও নবী। তারপর আমার সম্মুখে বাইতুল মামুরকে উন্মুক্ত করে আনা হলো। আমি এর সম্পর্কে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, এটা বাইতুল মামুর। প্রতিদিন এখানে 70,000 ফেরেশতা নামাজ পড়ে। এই 70,000 একবার এখান হতে বের হলে দ্বিতীয়বার অর্থাৎ কিয়ামত পর্যন্ত তার এখানে আর প্রত্যাবর্তন করবে না। তারপর আমাকে সিদরাতুল মুনতাহা দেখানো হলো। দেখলাম এর ফল অর্থাৎ কুল হাজারা নামক স্থানের মোটকির সমান বিরাট ও পুরু।
তার পাতাগুলো এক একটি কানের মতো। এর মূল দেশে 4টি ঝর্ণাধারা প্রবাহিত হচ্ছে, এর 2টি ভিতরে এবং 2টি বাইরে। আমি জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, ভিতরের 2টি জান্নাতে অবস্থিত আর বাইরের 2টি হলো ফোরাত এবং নীল নদ। অতঃপর আমার উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো। এরপর ফেরার সময় মুসা আলাইহিস সালামের নিকট এসে উপনীত হলাম। তিনি জিজ্ঞেস করলেন, কি করে এলেন? বললাম, আমার উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে। তিনি বললেন, আমি মানুষ সম্পর্কে আপনার তুলনায় অধিক অবগত আছি। আমি বনি ইসরায়েলের মানসিক চিকিৎসার কঠোর চেষ্টা করেছি। আপনার অনুসারীরা কিছুতেই সমর্থ হবে না। আল্লাহর নিকট ফিরে গিয়ে এটা কমাবার প্রার্থনা করুন। আমি ফিরে গেলাম এবং ফরিয়াদ করলাম। তখন আল্লাহ নামাজ 40 ওয়াক্ত করে দিলেন। পুনরায় ওইরূপ ঘটলে নামাজ 30 ওয়াক্তে নেমে এলো। আবার ওইরূপ ঘটলে আল্লাহ নামাজ 20 ওয়াক্ত করে দিলেন। আবারও তদ্রূপ ঘটল, আল্লাহ নামাজ 10 ওয়াক্তে নামিয়ে দিলেন। তারপর মুসা আলাইহিস সালামের নিকট এলে তিনি পূর্বের মতোই বললেন। এবার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। তারপর মুসা আলাইহিস সালামের নিকট এলাম। কি করে এসেছো? তিনি তা জানতে চাইলে বললাম, আল্লাহ নামাজ 5 ওয়াক্ত করে দিয়েছেন। এবারও তিনি অর্থাৎ মুসা আলাইহিস সালাম তাই বললেন। আমি বললাম, আমি তা মেনে নিয়েছি। তখন ঘোষণা এলো, আমি আমার ফরজ জারি করে দিয়েছি এবং আমার বান্দাদের উপর হতে ভার লাঘব করে দিয়েছি। আমি প্রত্যেকটি নেকির 10 গুণ সওয়াব প্রদান করব। হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কাতাদা, হাসান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বাইতুল মামুর সম্পর্কে পরস্পর সূত্রে বর্ণনা করেছেন। তো এই ছিল আজকে আমাদের 174তম ভিডিও, যেখানে আমরা সৃষ্টির সূচনা অধ্যায় শুরু করলাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা এই অধ্যায়টিকে কন্টিনিউ করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।